হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, আমরা যে হরে কৃষ্ণ বলি, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে অর্থ কি আমরা কি জানি? আমরা কিন্তু অনেকেই জানি না, কিন্তু আমরা একটু জানতে চাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি। আপনি কি দয়া করে আমাদেরকে একটু বলবেন? কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক, আর নিরুক্তি অভিধানে বলা হয়েছে কৃষ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, আর মধ্যাহ্ন শব্দের অর্থ হচ্ছে নাশ করা। তাই কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি বদ্ধ জীবদের জড়বন্ধন থেকে নাশ করে নিজের দিকে আকর্ষিত করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে নিজের দিকে আকর্ষিত করেন। আর রাম শব্দের অর্থ হচ্ছে পরমানন্দদায়ক। এই রাধারমণ কৃষ্ণই হচ্ছে রাম। আর শ্রীকৃষ্ণের মন হরণ করেন যিনি, শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। তার আরেক নাম হচ্ছে হরা, আর এই হরা শব্দের সম্বোধন পদ হচ্ছে হরে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি নামের সমষ্টি। তাই এই মহামন্ত্র দ্বারা প্রার্থনা নির্দেশ করে যে হে হরা রাধারানী, হে সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ এবং হে রাধারমণ পরমানন্দদায়ক, আমাকে আপনাদের প্রেমময়ীর সেবায় যুক্ত করুন। মহা শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ এবং মন্ত্র শব্দের অর্থ হচ্ছে যা আমাদের মনকে এই জড়বন্ধন থেকে ত্রাণ করে। তাই আমাদেরকে সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে এসেছেন, তাই আমাদের সবার উচিত সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই কলিযুগ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তাই আসুন আমরা সবাই একসাথে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।